তো এই হ্যালো এভরিওয়ান, ইটস মি সুজিত। তো আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম পাড়ে উঠে আমাদের আজকে ডেট আছে ভিডিও অফিস যাওয়ার, যেহেতু যুবসাথী ফর্ম ফিল আপ করবো। তো সকাল সকাল উঠে আমি কাগজ বের করতেছি। আমার ভিতরে আমার অল ডকুমেন্টস বের করার পর বাড়ি থেকে বের হয়ে গেছি। আমরা এই ছেলেগুলোর সঙ্গে সবাই মিলে একটা যাচ্ছি, সবাই যুবসাথী ফর্ম জমানোর জন্য আমাদের চাংড়াবান্ধা ভিডিও অফিস যাচ্ছি। আজকে 18 ফেব্রুয়ারি, যেহেতু আমাদের ডেট দিচ্ছে বাগডোগরা অঞ্চল আমাদের অঞ্চল, সেই জন্য যাচ্ছি। তারপরে ভাই আমাদের সাথে একটা খুব খারাপ বাজে ঘটনা হয়েছে। আমরা পেট্রোল পাম্পে যখন তেল ভরি মেকলিগঞ্জ, তারপরে আমাদের গাড়িটা লিক হয়ে যায়। লিক হওয়ার পরে যেহেতু পাশে একটা মাসির বাড়ি আছে, মাসির বাড়িতে গাড়িটা রেখে আমরা চলে গেলাম আমাদের এইখানকার একটা দাদা পেলাম, ওর গাড়িতে চলে ও যাচ্ছে সবাই মিলে আমাদের কলেজে এখানে জিরক্স করে ওর গাড়িতে চলে যাচ্ছি। এই কলেজ আমাদের সামনে মেকলিগঞ্জ কলেজ। তারপরে চলে আসলাম আমরা এখানে লাইন যাচ্ছি। লাইন দেখে তো মাথা নষ্ট। এখানে কি টোকেন রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে নাকি, ফর্ম এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছে, তার জন্য লাইন দেখে আমরা তো মাথায় নষ্ট। তারপরে কোনো রকম করে আমার ভাই একটু জোগাড় করে নিয়ে আসে, তারপর ফর্ম ফিল আপ করতে এখানে সবাই মিলে আমাদের যেগুলো ছেলে সবাই মিলে গেছি। তারপরে এখানে আবার ফর্ম ফিল আপ করে এখানে জমা দিবে। এখানে এসে আবার ভিড় প্রচুর। এখানে ভিড় দিকে তো মাথায় নষ্ট, এত গরমের মধ্যে তো ভিড় থাকলে হয়। তারপর জমা দেওয়ার পর আমরা হাঁটে হাঁটে আবার চলে যাচ্ছি আমাদের চাংড়াবান্ধা বাজারের ভিতরে। একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে গাড়ির জন্য এখানে বসে আছি। গাড়ি নিয়ে যেতে তারপর একটা টোটো পাইলাম, একটা দাদাকে বললাম যে যাবে, চলো পেট্রোল পাম্পের হচ্ছে বাড়ি যাবো। আবার আস্তে আস্তে গাড়িতে আসছি, গল্প করতেছি। তারপরে চলে আসলাম আমাদের গাড়িটা বের করে নিয়ে আসলে গাড়িটা ঠিক করতে দিচ্ছি। তো এই যে টিউবটা আমাদের মানে নষ্ট হয়ে গেছে আর কি, যেটা আমাদের মেকার দাদা বললো। তারপরে এর কিছু রিয়েকশন এসে দেবুর। তারপরে ফাইনালি আমাদের টিউবটা লাগাবে। লাগার পরে আমরা তারপরে আস্তে আস্তে দাদাটা লাগাই দিল। লাগার পরে আমরা চলে আসলাম আমাদের মদন মোহনবাড়ি এখানে এসে সবাই মিলে আবার একসাথে দেখা হলো। দেখা হয়ে এই যেতে আবার চলে আসলাম। এই যে বাড়ি আসার পথে ছেলে যখন গার্লফ্রেন্ডকে ফোন করে।